আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইডলি রেসিপি একদম ঘরোয়াভাবে কিভাবে বানালাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো সুজি, আর সেই 1 কাপ পরিমাণেই কিন্তু আমি টক দই নিয়েছি। সুজিটা আপনারা আগের থেকে একটু ভেজে নেবেন, তারপরে এই দুটোকে খুব ভালো করে মিক্স করে নেব, আর তার মধ্যে বুঝে বুঝে একটু জল অ্যাড করব, যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব গাঢ়ও না থাকে। এই দেখুন, এইরকম একটা ব্যাটার মতন খুব ভালো করে বানিয়ে নেব। তারপর এটা 20 মিনিট রেখে দেব। এই যে 20 মিনিট বাদে দেখুন আমারটা খুব একটা বেশি পরিবর্তন হয়নি, যেরকম ছিল সেই রকমই। তো তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। তারপর এটা খুব ভালো করে মিক্স করে নেব। আর অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে যদি কারি পাতা থেকে কারি পাতা, তার সাথে কালো সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে এটা অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে সর্ষে অল্প দিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে, ও সর্ষেটা খুব একটা পছন্দ করে না, তার জন্য। কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারে সর্ষে আর কারি পাতা ছাড়া খুব একটা বেশি ভালো লাগে না, তাই আমি সামান্য পরিমাণ দিয়েছি। আপনারা কিন্তু অনেকটা বেশি করে দেবেন। তারপরে আমি আমার ইডলি মেকারের মধ্যে এরকম দিয়ে দিয়েছি পরিমাপ মতো। অন্যদিকে এরকম জল দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার ইলেকট্রিক কেটেল, তার মধ্যে এরকম ইডলি বানানোর এই প্লেটটা ছিল, তাই আমি ভাবলাম আজকে ট্রাই করি। আপনারা কিন্তু এই ব্যাটারটার মধ্যে বেকিং সোডার পরিবর্তে ইনোও ব্যবহার করতে পারেন। ব্যাস, এবার লো ফ্লেমে রেখে এটা আমি ওই 15 মিনিট মতো রাখবো, তারপরে দেখি কি হয়। এই যে 15 মিনিট পর, দেখে তো বেশ ভালোই লাগছে, বেশ একটু ফুলেছেও কিন্তু। এই যে দেখুন কি ইজিলিভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু প্লেটটার নিচে না হালকা করে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে। দারুণ হয়েছে কিন্তু, পুরো কিন্তু দোকানের মতনই খেতে হয়েছিল, দেখতে একটু ছোট ছোট বাট দারুণ টেস্ট হয়েছিল। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।